কিনা? আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি, আজকে থেকে আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব, ওদেরকে অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু করে দেব, ওদের কোন পণ্য আমরা গ্রহণ করব না। সাথে সাথে আমরা ইমানি বলিয়ান হয়ে সবাই গ্রহণ করব, জিহাদের জন্য প্রস্তুত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, দিল্লির লাল কেল্লা আর আল আকসা ইনশাআল্লাহ মুসলমানের দখলে ফিরে আসবে। সকল পরিস্থিতি আছেন কিনা বলেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তারাকুল জিহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তারজু ইলা দীনিকুম ওয়া ইলা জিহাদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিম জাতি, তোমরা যখন যুদ্ধ ছেড়ে দিবে, জিহাদ ছেড়ে দিবে, তখন তোমরা লাঞ্ছিত অবনীত তোমরা হইবা। আজকে মুসলমানরা অস্ত্র ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার 1.5 বছর পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা সেই বাইতুল মুকাদ্দাসে ইহুদি কর্তৃক, ইসরায়েল কর্তৃক হামলা করে প্রায় 50,000 অধিক মুসলমানকে শহীদ করে দিয়েছে। আর এই প্রতিবাদে আজকে কাউখালী বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন চরমনাই কওমি মাদ্রাসার ছাত্র হারুন আহমদ জাহিদ হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অবগত আছি আজকে এখানে বক্তব্য দেওয়ার, দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা না। আজকে আমাদের রক্তে আগুন লেগেছে। আজকে আমাদের ঘরে বসে থাকার জায়গা নাই। আজকে আমাদের ঘরে বসে থাকতে মন চাই না। আজকে আমাদের মন আজকে দুঃখ করে কাটছে। আজকে আমার বোন, আজকে আমার ভাই, আজকে আমার শিশু, তারা আজকে শহীদ হচ্ছে। আর আজকে আমরা যদি ঘরে বসে আমরা শান্তিতে বসে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক একটা বিষয়, আমাদের জন্য লজ্জার বিষয়। আমাদের প্রথম কিবলা, যেই কিবলা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস, সেই কিবলা আজকে পরিবর্তন, সেই কিবলা আজকে তারা ধ্বংস করে দিয়েছে। এটা আমাদের জন্য একটা খারাপ একটা বিষয়। সুতরাং সকলের অনুরোধ থাকবে, আমরা দোয়া তো করবো, পাশাপাশি আমরা আমাদের নিজের স্বার্থ নিয়ে চেষ্টা করবো। আর আমাদের তরিকুনা, আমাদের সাবিলনা, আমাদের পথ, আমাদের রাস্তা একটাই, জিহাদ, জিহাদ, জিহাদ। আমরা জিহাদ করি বাঁচবো, আমরা জিহাদ করি মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।